হ্যালো এভরিওয়ান, এভরিডে আনফিল্টার চ্যানেলে অনেক দিন পরে আমরা একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। চলো দিদিভাই শুরু করা যাক। বাঙালির ভুরিভোজ যেমনই হোক না কেন শেষ পাতে চাটনি ছাড়া যেন ইনকমপ্লিট। তাই চলুন দেখে নেওয়া যাক একটা চাটনির রেসিপি। চাটনিটা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব, আর তার জন্যই একটা শুকনো কড়াইতে দিয়ে দেবো এক এক করে বেশ কিছু মশলা। যেমন প্রথমে দিলাম মেথি, 1 চামচ মতন মেথি দিয়েছি। তারপর দেব 1 চামচ মতন মৌরি, আর দিয়ে দেবো 1 চামচ জিরে। আর এইদিকে দিয়ে দেবো সর্ষে। এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে দুটোই নিয়েছি 1 চামচ করে। আপনাদের কাছে যদি সাদা সর্ষে না থাকে তাহলে কালো সর্ষেটাই 1.5 চামচ মতন নিয়ে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে 2-3 মিনিটের জন্য নেড়ে নেবেন। খুব সাবধানে, মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো হবে না। এবার মশলাগুলো নামিয়ে রেখে সেই কড়াইতেই আবার তেল দিয়ে একটু মৌরি ফোড়নে দিয়ে দিলাম। সর্ষেও দেওয়া যায়, আপনাদের যেটা পছন্দ। দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, নুন আর হলুদ। এবার টমেটোগুলোকে 1-1.5 মিনিটের মতন হালকা ভাজা ভাজা করে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আমসত্ত্ব। আমাদের এখানে বাড়িতে বানানো আমসত্ত্ব ছিল, সেইগুলোই টুকরো করে নিয়েছি। বাজার থেকে কেনা আমসত্ত্বও দেওয়া যায়। বেশ অনেকটা পরিমাণ খেজুর, আর দিয়ে দেবো কিশমিশ। এখানে কাজু বাদামও দেওয়া যায়। শুধু কাজু বাদাম নয়, ইচ্ছে মতন যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। ব্লুবেরি, ব্ল্যাকবেরি খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাতে করে। আমাদের কাছে এইটুকুই জিনিস ছিল, তাই এটা দিয়েই করছি। তাতেও স্বাদটা খারাপ হয় না। এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ মতন চিনি। আর দিয়ে দেবো সামান্য গুড়। গুড়টা দিলে কিন্তু চাটনিটা খেতে বেশ ভালো হয়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। গুড়টা অপশনাল, চিনি দিয়েও হয়। আরেকটা জিনিস দিয়ে চাটনি ভালো হয়, সেটা হলো বাতাসা। বাতাসা দিয়েও চাটনি করলে খুবই ভালো খেতে লাগে। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2-3 মিনিট নাড়ার পর চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে। সেই সময় অ্যাড করে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের পাল্প। এখানে তেঁতুলটাকে আমি ভিজিয়ে নিয়ে তারপর ছেঁকে নিয়েছি। আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে বিট নুন। এটা কিন্তু না দিলে চাটনির স্বাদ আসে না। আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। শুনে হাসবেন না, চাটনিতে লঙ্কার গুঁড়ো দিয়ে দেখবেন খেতে দারুণ হয়। আর দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। এটা অপশনাল, দিলে ভালো লাগে, না দিলেও টেস্ট খারাপ হয় না। তারপর আবার 3-4 মিনিট মতন এটাকে ফুটতে দেবো। এই সময় পরিমাণ মতন জল অ্যাড করে নেবেন। চাটনির থিকনেস আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে জল অ্যাড করবেন। আর আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি। এবার 2 চামচ মতন ওই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই চাটনি অলমোস্ট রেডি। এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর সেটা সার্ভ করুন শেষ পাতে। উপর দিয়ে ওই গুঁড়ো মশলাটা 1 চামচ ছড়াতে ভুলবেন না যেন।